কোরিয়ান ড্রামার বিশাল বড় ফ্যান, আর তার স্বপ্ন সে তার হাজবেন্ডকে নিয়ে কোরিয়া যাবে। কিন্তু একটা সময় তার হাজবেন্ড তাকে ধোকা দিয়ে এত বড় এক দেশে তাকে একাই পাঠিয়ে দেয়। যে দেশে আসা নিয়ে সে এত এক্সাইটেড ছিল তা এক মুহূর্তেই মলিন হয়ে যায়। এই অচেনা অজানা জায়গায় সে একা একা কিভাবে সার্ভাইভ করবে সেটাই দেখবো আজকের গল্প মেড ইন কোরিয়াতে। চলুন তাহলে আর দেরি না করে সেনবার এই কোরিয়া সফর সম্পর্কে জেনে আসা যাক। শুরুতেই আমরা কলাপালুর নামের একটা ছোট্ট গ্রামের দৃশ্য দেখতে পাই। এই গ্রামটা এতটাই ছোট ছিল যে এই গ্রামের নাম পর্যন্ত অনেকে জানতো না। আর এই ছোট্ট গ্রামে কিছু সংখ্যক পরিবার অনেক মিলেঝিলে থাকতো। সেই ছোট্ট গ্রামে একটা বড় স্বপ্ন নিয়ে বসবাস করছে সেনবা। সেনবার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল সাউথ কোরিয়াতে যাওয়ার, যে কোনো মূল্যেই সে কোরিয়াতে যেতে চায়। কিন্তু এই গ্রামে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যেত না। তবে তারপরেও সেনবা সেখানে থেকেই অনেক কষ্টে কে ড্রামা দেখতো। তবে কিছুতেই সেনবা তার এই স্বপ্নকে মুছে যেতে দিবে না। এরপরেই আমরা দেখি কোরিয়ার সিওল শহর, যেখানে চারজন কোরিয়ান অনেক উৎসাহ নিয়ে খুশি হয়ে রওনা দিচ্ছে, কারণ তারা সেনবার সাথে দেখা করতে ইন্ডিয়া যাবে। হ্যাঁ, সেই ছোট্ট শহরের বড় স্বপ্ন দেখা মেয়ের সাথে দেখা করতে কোরিয়া থেকে লোক যাচ্ছে। আর এটা কিভাবে হলো সেটাই আমরা ধীরে ধীরে জানতে পারবো। আসলে সেনবার এই স্বপ্ন শুরু হয় একদম ছোটবেলায় স্কুলে থাকতে। একদিন স্কুলের একটা প্রোগ্রামে, যেখানে সবাই ইন্ডিয়ার বড় বড় লোকেদের সাজে সেজেছিল, তখন সেই প্রোগ্রামে সেনবা সবার সামনে যায় সেনবা ভালাম নামের একজন বিখ্যাত রানীর রূপে। এই নামের একজন নারী প্রাচীনকালে কন্যাকুমারী থেকে কোরিয়া গিয়েছিল, আর সেখানেই সেনবা ভালাম তার পরিচিতি লাভ করেছিল। কোরিয়াতে এখন ইন্ডিয়ার পরিচিতি আর নানান ঐতিহাসিক জিনিস নিয়ে লেখা আর শব্দ চর্চা করা হয়। কোরিয়ানরা এখনো কিছু কিছু জায়গায় তামিলনাড়ুদের মতো ব্যবসায়ের নিয়ম অবলম্বন করে, আর এসব সম্ভব হয়েছিল সেই সেনবা বালাম রানীর কারণে। আর সেদিন যখন স্টেজে সবার সামনে সেনবা কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস পরে এই রানীর বেশে আসে, তখন সবাই সেনবার পারফরমেন্স অনেক বেশি পছন্দ করে। সেদিন সেনবার বাবারও গর্বে বুক ভরে যায় তার জন্য। আর এরপর থেকে তাকে সবাই সেনবা নাম ধরে ডাকা শুরু করে। ধীরে ধীরে সেনবাও কোরিয়ার ভাষা, কালচার, দেশ, গান, নাটক এই সবের সাথে পরিচিত হতে থাকে। আর একটা সময় সে এসবে অনেক বেশি আসক্ত হয়ে পড়ে। সে সারাদিন কে ড্রামা দেখা, কোরিয়ান গান শোনা আর কোরিয়ানদের মতো খাবার খাওয়া, এই সব কিছুই মনের আনন্দ নিয়ে করতে থাকে। তবে সে শুধু কোরিয়াকে ভালোবাসতো না, তার জীবনে আরেকজন ভালোবাসার মানুষ ছিল, যার নাম মানি। সে সেনবার স্কুলেরই ছিল। সেনবা ছোটবেলা থেকেই মানিকে খুব বেশি পছন্দ করত, আর এটার সুযোগ নিয়ে মানিও সেনবাকে ব্যবহার করত। সেনবা মানিকেও তার স্বপ্নের ব্যাপারে সবকিছু জানাতো। একদিন সে মানির সাথে কোরিয়া যাওয়া নিয়ে কথা বলছিল, তখন মানি সেনবাকে বলে সে জানে কোরিয়া কিভাবে যেতে হয়। এ কথা শুনে সেনবা খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে কিভাবে। তখন মানি বলে রেলওয়ে স্টেশন থেকে কোরিয়ার ট্রেন ধরলেই সে কোরিয়া যেতে পারবে। আর বোকা সেনবা মানিকে এতটাই বিশ্বাস করত যে একদিন সে সত্যি সত্যি রেলওয়ে স্টেশনে চলে যায় কোরিয়া যাওয়ার জন্য, তাও আবার ট্রেনে করে। এই কথা সেনবার বাবা শোনার পর সে অনেক বেশি রেগে যায়, আর এরকম বোকা হওয়ার জন্য তাকে খুব বকতে থাকে। সেনবার বাবা একটা ছোট খাবারের হোটেল চালাতো, আর সেনবার বাবার স্বপ্ন ছিল সেনবা বড় হয়ে তার বাবার এই হোটেলটাকে অনেক বড় করবে, আর এই হোটেলের সব দায়িত্ব সেনবা নিবে। তবে সে তো তার স্বপ্নের দেশ কোরিয়াতে যেতে চাইতো। আর ধীরে ধীরে সেনবার মাথায় কোরিয়া যাওয়ার ভূত আরো চাপতে থাকে। এসব দেখে তার বাবা ভাবতো হয়তো সেনবা বড় হওয়ার সাথে সাথে এগুলো ভুলে যাবে। তবে সে বড় হয়, কিন্তু কোরিয়া যাওয়ার স্বপ্নের আশা বিন্দুমাত্র তার কমে না। সে এখনো তার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবকিছু করতে রাজি আছে। আর তার জন্য সে এখন সিদ্ধান্ত নেয় সে কোরিয়া যাওয়ার জন্য লোন নিবে, আর কোরিয়া গিয়ে সে তার সব টাকা পরিশোধ করে একদম স্বপ্নের মতো কোরিয়াতে বসবাস করবে। সেজন্য সে সত্যি সত্যি ব্যাংকে যায় লোন নেওয়ার জন্য, কিন্তু তার কোনো আইডি কার্ড বা কিচ্ছু ছিল না, তাই তাকে কেউ লোন দিতে চায় না। উল্টে সেনবাকে অনেক প্রশ্ন করে, তবে এতেও সে পিছিয়ে যায় না। সে যে করেই হোক লোন নিবে আর কোরিয়া যাবে। সে কারণে সে নিজের জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করে বাসায় চলে আসে। এদিকে ব্যাংকের লোক সেনবাকে লোন দেওয়ার আগে তাদের বাড়িতে আসে। সেনবার বাবা মাকে জানায় তার লোন নেওয়ার ব্যাপারে। সেনবা একা একা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে দেখে তার বাবা অনেক বেশি অবাক হয়। সেনবার মা তো খুব রাগারাগি শুরু করে দেয়, কারণ তারা ভেবেছিল বড় হওয়ার সাথে সাথে সেনবা এইসব ভূত মাথা থেকে ফেলে দিবে। তবে সে এখনো কোরিয়া যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তার মা তখন বলে মেয়েদের জন্মই হয় ঘরের কাজ করার জন্য, সেখানে তার বাবা তাকে পড়াশোনা করিয়ে এই পর্যন্ত এনেছে। তবুও সেনবার স্বপ্ন অন্যদিকে, যেটা পাওয়া সম্ভব না। এসব বলে সে সেনবার সাথে রাগারাগি করলে সেনবার বাবা তাকে থামিয়ে দেয় আর সেনবার কাছে যায় আর তাকে বোঝায় যে তার এখন বয়স বাড়বে, আবার সেনবাও বড় হচ্ছে। সে এখন তাকে বিয়ে দিয়ে তার হোটেলটা তার হাতে দিয়ে নিজের শান্তিতে একটু বাঁচতে চায়। বাবার কথা শুনে আর কিচ্ছু বলতে পারে না সেনবার বাবা তখন তাকে তার হোটেলের দায়িত্ব দেওয়ার জন্য হোটেল ম্যানেজমেন্টের কোর্সও করায়। তবে সে কিছুতেই মেনে নিতে পারে না যে সেও তার বাবার মতো এই ছোট্ট গ্রামে থেকে ছোট্ট হোটেল চালাবে। সে তার স্বপ্ন পূরণ করতে চায়। এদিকে আমরা মানিকে দেখি, সে একটা ছোট্ট বারের দোকানে কাজ করে। বড় হওয়ার সাথে সাথে সেনবার মানির সম্পর্কও গভীর হয়। সেনবা ভালো করে জানে এতদিন যেভাবেই হোক সে তার বিয়ে আটকে রেখেছে, তবে এখন আর সে কিছুতেই পারবে না। তাই সে বেশ চিন্তিত হয়ে বারবার মানিকে কল দিতে থাকে, কিন্তু মানি এখানে কাজ করতে করতে সেনবার কল পেয়েও সেটা রিসিভ করে না। সেনবাকে ইগনোর করতে থাকে। তবে একটু পর মানিকে ব্যাংকের লোক কল দিয়ে লোন পরিশোধ করার জন্য অনেক কথা শোনায়। এসব শুনে মানির মন একেবারেই খারাপ হয়ে যায়। আসলে মানির বাবা মারা যাওয়ার আগে অনেক লোন ছিল, আর যা এখন মানিকেই পরিশোধ করতে হচ্ছে। কিন্তু ছোট্ট একটা বারে কাজ করে কখনোই এত লোন পরিশোধ করা সম্ভব না। এছাড়া ভালো কোনো কাজও সে পায় না। তাই এইভাবেই কষ্ট করে সে জীবন কাটাচ্ছে। মানি এবার নিজের কাজ শেষ করে বাইরে গিয়ে দেখে সেনবা
দাঁড়িয়ে আছে। সেনবা মানিকে দেখা মাত্রই তার কাছে আসে আর জিজ্ঞেস করে সে তাকে ইগনোর কেন করছে। মানি বলে সে কি দেখতে পাচ্ছে না যে সে বিজি। সেনবা এবার নিজেকে শান্ত করে আর মানিকে জিজ্ঞেস করে বাড়িতে তার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে, সে কবে তার বাবার সাথে কথা বলবে। সেনবার কথা শুনে মানি এবার রেগে যায় আর বলে সে কি কথা বলবে, সে সামান্য একটা বারে চাকরি করে, তার মাথার উপর এত লোনের বোঝা। এই সবকিছু জানলে সেনবার বাবা কখনো মানির সাথে তার বিয়ে দিবে না। মানির কথা শুনে অনেক বেশি খারাপ লাগে সেনবার। সে তখন মানির হাত ধরে বলে একবার যদি সে তার বাবাকে বুঝিয়ে বলে তাহলে সে বুঝবে। তবে মানি এখন কিছুতেই তার বাবার সাথে কথা বলতে চায় না আর সেনবার কাছে আরো কিছুটা সময় চায়। মানি জানে সেনবা মানির জন্য অনেক যুদ্ধ করে এই পর্যন্ত টিকে আছে। সেনবার বাবা মা সেনবার জন্য এই পর্যন্ত কত বিয়ে ঠিক করেছে তার কোনো হিসেব নেই। তবে মানির জন্য সেনবা সব বিয়ে ভেঙেছে, কারণ সে যেমন তার স্বপ্ন কোরিয়া ছাড়তে পারবে না তেমনি মানিকেও ছাড়তে পারবে না। তবে মানি নিজেকে এখনো খুব ছোট মনে করে। যে বয়সে মানির বন্ধুরা বড় বড় চাকরি আর ব্যবসা করে এগিয়ে যাচ্ছে, সেই বয়সে সে এখন পর্যন্ত ছোট্ট একটা চাকরি করছে। আর এই অবস্থায় মানি কিছুতেই সেনবাকে বিয়ে করে তাকে কষ্টে রাখতে পারবে না, কারণ মানি জানে সেনবার স্বপ্নের ব্যাপারে আর মানি চায় সেনবা তার কোরিয়া যাওয়ার স্বপ্ন পূরণ করুক। আর তাই মানি প্রতিবারের মতো সেনবাকে ভরসা দেয় যে সে তার সব লোন পরিশোধ করে ভালো একটা চাকরি খুঁজে তারপরে অবশ্যই সেনবাকে বিয়ে করবে। আর বোকা সেনবা প্রতিবারের মতো এবারও মানিকে বিশ্বাস করে সব রাগ অভিমান ভুলে আবারও মানির সাথে সুন্দর সময় কাটাতে শুরু করে। তবে সেনবার মানির এই মেলামেশা একদিন সেনবার বাবার চোখে পড়ে। তার বাবা ভালো করেই জানে মানির ব্যাপারে আর মানি যে সেনবাকে বিয়ে করে সুখে রাখতে পারবে না সেটাও জানে। তবুও সেনবার বাবা মানির কাছে গিয়ে বলে মানির সাথের বন্ধুরা বড় বড় শহরে গিয়ে চাকরি ব্যবসা করছে, তাহলে সে এখনো বসে আছে কেন। সেনবার বাবার কথা শুনে মানি তাকে উল্টো জবাব দেয় যে মানি কি করবে না করবে সেটা মানি ভালো করে জানে। আর এটা শোনা মাত্রই সেনবার বাবা বুঝে যায় যে সেনবার জন্য মানি কখনোই যোগ্য পাত্র না। তাই সেনবার বাবা সেদিন রাতেই সবাইকে বলে সেনবার জন্য পাত্র দেখতে। এরপর সত্যি সত্যি সেনবাকে দেখতে পাত্র আসে। সেনবা সেদিন সবার সাথে অনেক বেশি রাগারাগি করে, কিন্তু তার মা তাকে বলে দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না। সেনবা অনেক কষ্টে ছেলের সাথে কথা বলে। তার বাবা তার জন্য অনেক বড়লোক আর ভালো ছেলে পাত্র হিসেবে নিয়ে এসেছিল। ছেলে সেনবার সাথে কথা বলে জানায় সে সেনবার ব্যাপারে সবকিছু জানে। কাল মন্দিরে সেনবার বাবা সেনবার সাথে একটা ছেলেকে রেখেছে আর সেজন্যই তার বাবা সেনবার বিয়ের জন্য তাকে পাত্র হিসেবে বাছাই করেছে। আর সে খুব ভালো করেই জানে সেনবা কোরিয়া যেতে চায়, তাই বিয়ের পর তাদের প্রথম হানিমুন কোরিয়াতেই হবে। শুধু সেনবাকে বিয়ের জন্য রাজি হতে হবে। এত বড় একটা অফার শুনেও সেনবা পাত্রকে সরাসরি বিয়ে করতে মানা করে দেয়। তবে পাত্র নিজে গিয়ে সেনবার বাবা মাকে বিয়ের জন্য হ্যাঁ বলে। এ কথা শুনে সেনবা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তাড়াতাড়ি করে মানিকে ইমার্জেন্সি ভাবে ডাকে। মানি সেনবার কাছে এসে জানতে চায় কি হয়েছে। সেনবা বলে মানি কবে তার বাবার সাথে কথা বলবে, তারা তো তার বিয়ে ঠিক করে রেখেছে। মানি এখন কিছু না করলে সেনবার সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে। সেনবার কথা শুনে মানি বলে সেনবার তো স্বপ্ন কোরিয়া যাওয়া, তাহলে এখন বিয়ে করছে কেন। সেনবা বলে সে যে করেই হোক কোরিয়া যাবে, তবে সে মানিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। মানি এবার সেনবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেনবা বুঝতে চায় না, কারণ এখন আর কোনো রাস্তা নেই। সেনবা মানির হাত ধরে রিকোয়েস্ট করে সে যাতে সেনবার বাবাকে বলে সময় চায়, তাহলে সেনবার বাবা ঠিকই মানির জন্য অপেক্ষা করবে। আর ঠিক এই সময় সেনবার বাবা সেখানে চলে আসে। মানি আর সেনবাকে একসাথে দেখে অনেক বেশি রেগে যায় সে আর মানিকে মারতে থাকে। সেনবা তার বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তখন অনেক বেশি রেগে ছিল। সেনবার বাবা তাকে বাড়িতে চলে যেতে বলে, কিন্তু সেনবা যায় না। এটা দেখে তার বাবা এবার সেনবাকে শর্ত দেয় যে যদি সে তার বাড়িতে না যেতে চায় তাহলে সে কখনোই তার মুখ দেখবে না। এই বলে তার বাবা তাকে মানির কাছে রেখে সেখান থেকে চলে যায়। সেনবা তখন কি করবে বুঝতে পারছিল না। তবে সে যদি এখন বাড়িতে চলে যায় তাহলে মানিকে তার চিরতরে হারাতে হবে, যেটা সে মানতে চায় না। সেনবার বাবা চলে যেতেই এবার মানি সেনবার কাছে এসে বলে সেনবা তো মানির কাছে থাকতে চায় তাই না, তাই মানি এখন সেনবাকে যেখানে নিয়ে যাবে যেভাবে রাখবে তাকে সেখানেই থাকতে হবে। সে কোথায় যাচ্ছে কি করছে এইসব কিছু নিয়ে সেনবা মানিকে প্রশ্ন করতে পারবে না। আর মানির এসব কথা শুনে সেনবা সত্যি সত্যি মানিকে বিশ্বাস করে আর এই ব্যাপারে কিচ্ছু প্রশ্ন করে না। আর এই প্রথমবার সেনবা নিজের পরিবার ছেড়ে মানির হাত ধরে অন্য একটা শহরে চলে যায়। মানি তার একটা বন্ধুর সাথে মিলে ব্যবসা করে আর সে সেনবাকেও সেখানে নিয়ে যায়। সেনবা সবকিছু মেনে নিলেও তার বাবার চলে যাওয়াকে কিছুতেই মানতে পারছিল না। সে এখানে আসার পর তার বাবাকে অনেক কল করে, কিন্তু তার বাবা কিছুতেই তার কল রিসিভ করে না। সেনবা জানে তার বাবা সেনবার প্রতি যতই রাগ করে থাকুক এখন ঠিকই সে সেনবাকে মনে করছে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায় আর সেনবা মানিকে জানায় সে বাড়িতে ফিরে যেতে চায়। একবার বাবার কাছে গিয়ে মাফ চাইলে সব ঠিক হয়ে যাবে। তবে মানি তার কথা কিছুতেই মানে না, কারণ তার বাবা মানিকে অনেক কথা শুনিয়েছে, যার জন্য মানি কখনোই সেনবার বাবার সামনে মাথা নিচু করবে না। তাই এবার মানি সেনবাকে বলে তারা দুজন এবার কোরিয়া যাবে। কোরিয়া গিয়ে দুজন চাকরি করে সেখানে থাকবে। মানি তাতে দুজনের পাসপোর্ট বানাতে দিয়েছে আর কোরিয়াতে সেনবার জন্য বড় হোটেলে চাকরি খুঁজে রেখেছে। সেনবার সবকিছু সেটেল, শুধু কোরিয়াতে গিয়ে মানি নিজের জন্য চাকরি খুঁজবে আর দুজন কোরিয়াতেই থাকবে। মানির কথা শুনে সেনবা অবাক হয়ে যায় আর ভাবে মানি হয়তো তার সাথে মজা করছে, কারণ সেনবা ভালো করেই জানে মানির আর্থিক অবস্থার ব্যাপারে। মানির পক্ষে কিছুতেই কোরিয়া যাওয়ার মতো টাকা জোগাড় করা সম্ভব না। তবে মানি জানায় এটা সত্যি। সেনবা কিছুতেই তখন বিশ্বাস করতে পারছিল না, কিন্তু মানি সেনবাকে কোনো প্রশ্ন করতে দেয় না আর তাকে মানির উপর বিশ্বাস রাখতে বলে। প্রতিবারের মতো সেনবা সেদিনও মানিকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। মানে এত কম সময় এত কিছু কিভাবে করলো, কোথা থেকে টাকা আনলো, এগুলো কিছু প্রশ্ন করে না। আর কদিন পর দেখা যায় সত্যি সত্যি সেনবাদের পাসপোর্ট সব রেডি হয়ে যায় আর সেনবার কোরিয়া যাওয়াও কনফার্ম হয়ে যায়। নিজের স্বপ্ন তো তাড়াতাড়ি পূরণ হতে যাচ্ছে সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে। ফ্লাইটের দিন মানি সেনবাকে একা একটা ট্যাক্সিতে এয়ারপোর্টে পাঠিয়ে দেয় আর নিজে অন্য একটা
কাজে যায় আর সেনবাকে বলে সে যাতে এয়ারপোর্টে চলে যায়, মানিও ঠিক সময় চলে আসবে। তবে সেনবা এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পরেও মানির কোনো খবর ছিল না। এটা দেখে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর মানিকে কল দেয়। মানি কল রিসিভ করে জানায় সে আসছে। সেনবাও মানির অপেক্ষা করতে থাকে। এদিকে ততক্ষণে ইমিগ্রেশন পার করার সময় হয়ে যায়। সেনবা মানিকে আবারও কল দেয়। মানি জানায় সে এসে পড়েছে। সেনবা যাতে প্লেনে উঠে পড়ে। সেনবাও মানির কথায় সবকিছু করে। প্লেনে উঠে অপেক্ষা করতে থাকে। সে তো অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল কারণ মানি এখনো এসে পৌঁছায়নি। সেনবা এবার সাহস করে তার মাকে কল করে আর সেনবার মা সেনবার কল পেয়ে রিসিভ করেই তার সাথে রাগারাগি করতে থাকে। সে বলতে থাকে সে কেন কল করেছে, সে তো চলে গিয়েছিল সেই ছেলের সাথে, এখন তাদের কি দরকার। সেনবা এবার তার মাকে শান্ত করে আর বলে সে মানির সাথে কোরিয়া যাচ্ছে। তবে এরপর যা শোনে সেটা শুনে সেনবা স্তব্ধ হয়ে যায়। সেনবার মা তাকে বলে যে সেনবার কি মনে হয় মানি তার নিজের টাকা দিয়ে তাকে কোরিয়া নিয়ে যাচ্ছে। মায়ের কথা শুনে সেনবা তো কিছুই বুঝতে পারে না। তখন তার মা জানায় সেনবা মানির সাথে সেদিন চলে যাওয়ার পর তার বাবা অনেক বেশি কষ্ট পায়। তবে তখনও সে সেনবার খুশির কথাই ভাবছিল। তাই তার বাবা তাদের খোঁজ নিয়ে একদিন সেই শহরে যায় সেনবার সাথে দেখা করতে। তবে সেদিন সেনবার জায়গায় মানি নিচে নেমে আসে। সেনবার বাবা তখন মানিকে বলে সে যাতে সেনবাকে ডেকে নিচে পাঠায়, সে তাকে টাকা দিতে এসেছে। তবে মানি জানায় সেনবা তার বাবার সাথে দেখা করতে চায় না। সেদিন সেনবার বাবা মানির হাতেই টাকাগুলো দিয়ে বলে এগুলো সেনবার কোরিয়া যাওয়ার টাকা, মানি যেন তাকে যেমন করেই রাখুক, সে যেন অবশ্যই তার স্বপ্ন পূরণ করে। কিন্তু সেনবার বাবা মানির হাতেই টাকাগুলো দিয়ে বলে এগুলো সেনবার কোরিয়া যাওয়ার টাকা, মানি যেন তাকে যেমন করেই রাখুক, সে যেন অবশ্যই তার স্বপ্ন পূরণ করে, এটাতে যেন সে বাধা না দেয়। কিন্তু মানি তখন টাকাগুলো নেয় না আর সেখান থেকে চলে যায়। তবে সেনবার বাবা সেই বৃষ্টির মধ্যে সেখানেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর মানি কিছু একটা ভেবে আবারও ফিরে আসে আর সেনবার বাবার কাছ থেকে সবগুলো টাকা নিয়ে নেয় আর সেনবার বাবার টাকা দিয়েই মানি তাকে কোরিয়া পাঠাচ্ছে। এই টাকাগুলো কখনোই লোনের ছিল না। এত বছর ধরে অনেক কষ্ট করে সেনবার বাবা তার জন্য টাকাগুলো জমিয়েছিল। সে টাকা সে সেদিন সেনবাকে দিয়ে যায়। পুরো কথাটা শুনে সেনবা সেখানে স্তব্ধ হয়ে বসে থাকে। তার বাবা কবে এসেছিল আর বাবা কবে দিয়েছে এত টাকা, এসবের কিছুই তো সে জানতো না। মানি কিচ্ছু তাকে বলেনি। আর ওই দিন মানি সেনবার বাবার উপর ক্ষোভ রেখে সেনবার সাথে তার বাবাকে দেখা করতে দেয়নি। নিজের সাথে এত বড় একটা ধোঁকা হয়েছে বুঝতে পেরে তার পুরো পৃথিবী এবার উল্টে যায়। সেনবা এখন ফিরেও যেতে পারবে না কারণ সে অলরেডি প্লেনে উঠে গিয়েছে। তাই সে এখন মানিকে আবারও কল করে। এদিকে আমরা মানিকে দেখতে পাই সেও একটা প্লেনের সিটে বসে আছে। তবে এটা কোরিয়া যাওয়ার প্লেন না, বরং মুম্বাইয়ের প্লেন। মানে এই সবকিছু পরিকল্পিত ভাবেই করেছে। সে ভেবেছে সে সেনবাকে কোরিয়া পাঠিয়ে নিজে মুম্বাই যেয়ে ব্যবসা করবে। মানে জানে সেনবা সব সত্যি জানার পর তাকে কখনো ক্ষমা করবে না। তবে তার মনে হয় সে যা করেছে সেনবার ভালোর জন্যই করেছে। তাই সে এখন সেনবার কল দেখে ফোনটা অফ করে রেখে দেয়। এদিকে সেনবা নিজেও বুঝতে পারছে না সে কি করবে আর এখন কোনো উপায়ও নেই। তাই সে এবার নিজেকে শক্ত করে রাখে যে সে কোরিয়া যাবে আর এরপর যা হবে সেটা দেখা যাবে। এরপরে সেনবা কোরিয়াতে চলে আসে। প্রথমবার সোলের এয়ারপোর্টে এসে Why are you still paying for AI video tools when the best one is actually free? সেনবা আশেপাশের সবকিছু দেখতে থাকে। সে বুঝতে পারে এটাই তার সেই স্বপ্নের দেশ। তবে এবারের অনুভূতি অন্য। সে ছোটবেলা থেকে চাইতো সে খুশি মনে কোরিয়াতে আসবে। তবে আজ আর সেই খুশিটা নেই কারণ এত বছর সেনবা যাকে চোখ বন্ধ করে এই পর্যন্ত আসলো সেই সেনবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। সেনবা এবার কোনো মতে চেকিং করিয়ে এয়ারপোর্টে বসে খুব কাঁদতে থাকে। সে কখনো কল্পনাও করেনি সে তার স্বপ্নের দেশে আসবে। তাও এভাবে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পর সেনবা নিজেকে শক্ত রাখে আর সিদ্ধান্ত নেয় এখানে যেহেতু সে চলেই এসেছে তাই চাকরি করে কোরিয়াতেই থেকে যাবে। এরপর সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলের লোকেশন খুঁজতে থাকে যে হোটেলটা মানি সেনবার জন্য আগে থেকেই বুক করে রেখেছে। সেনবা কোরিয়ান ড্রামা দেখলেও ভাষা তেমন ভাবে পারতো না আর কোরিয়াতে বেশিরভাগ লোক ইংরেজি পারে না, যার জন্য সেনবার ট্যাক্সি খুঁজতে অনেক অসুবিধা হচ্ছিল। সে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকে। পাশে একটা মাস্ক পরা লোক ছোট বাচ্চাদের ম্যাজিক দেখাচ্ছিল। একটু পরেই সেই লোকটা সেনবার কাছে এসে ম্যাজিক করে আর সেনবার হাতে একটা ছোট্ট গিফট দেয়। সেনবার চিরকুটটা খুলতেই দেখে সেখানে কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করে লেখা একটা শব্দ, যার অর্থ সে হয়তো ভাবছে এটাই শেষ, তবে এটাই তার জীবনের শুরু। অর্থাৎ লোকটা বুঝতে পেরেছে সেনবা অন্য একটা দেশ থেকে এখানে এসেছে। তাই সে সেনবাকে উৎসাহিত করে আর এই একটা শব্দ সেনবার মনে কিছুটা আশার আলো আনে। আসলেই আমরা একটা সময় এসে ভাবি আমাদের জীবনের হয়তো সবই শেষ, তবে আমরা বুঝতেই পারি না সেই সময়টা আমাদের জীবনের শুরু হতে পারে, নতুন করে জীবন গড়ে তোলার সুযোগ হতে পারে। সেনবার এই খুশি দেখে লোকটাও খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। অবশেষে সেনবা একটা ট্যাক্সি খুঁজে পায় আর সেখানে চড়ে বসে। এই প্রথম সে নিজের চোখে তার স্বপ্নের শহরের রাতের দৃশ্য দেখে। তবে এখন আর সেই উৎফুল্ল মন তার নেই। সে একটা হোটেলে এসে সব চেকিং করে রুমে চলে যায় আর তখনই মানির একটা ভয়েস মেসেজ আসে। মানি বলেছে সে জানে সেনবা কখনোই তাকে ক্ষমা করবে না, তবে মানি যা করেছে তা সেনবার ভালোর জন্যই করেছে। মানির কাছে থাকলে সেনবা কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারতো না। তাই সে যেন এখন কিছু না ভেবে তার জীবনটা গুছিয়ে নেয়। এসব শুনে অনেক বেশি রেগে যায় সেনবা আর চুপচাপ শুয়ে থাকে। তবে হ্যাঁ, মানি ভুল কিছু বলেনি। তাই সেনবাকে এখন নতুন করে সবকিছু শুরু করতে হবে। পরের দিনই সেনবা রেডি হয়ে পুরো শহরটা ঘুরে দেখতে বেরিয়ে যায়। কোরিয়ার নিয়ম চলাফেরা মানুষজন এই সবকিছুর সাথে পরিচিত হয়। সবকিছু তার কাছে নতুন নতুন লাগছিল। সে এরপর বাস স্টেশনে গিয়ে দাঁড়াতেই একজন লোক তাকে জানায় বাসের জন্য সিরিয়াল ধরে অপেক্ষা করতে হয়। সেনবাও অবাক হয়ে সিরিয়ালে দাঁড়ায় কারণ তাদের দেশে তো এরকম নিয়ম নেই। সবাই ঠেলাঠেলি করে বাসে ওঠে। যাক, এরপর বাসে উঠতেই ঘটে বিপদ
সত্যি, কারণ কোরিয়ান নিয়ম অনুযায়ী সেনবার কাছে কোনো বাসের কার্ড ছিল না, তাই তাকে আবারও বাস থেকে নেমে যেতে হয়। এবার সে বুঝতে পারে না সে একা একাই বড় শহরে কি করবে। সে এবার একাই রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে আর মানির কথা মনে করতে থাকে। সে তো ভেবেছিল মানিকে নিয়ে থাকবে, কিন্তু এখন তাকে একাই থাকতে হচ্ছে কোরিয়াতে। তো এভাবে হাঁটতে হাঁটতে সে একটা দোকানে সোজু দেখতে পায়। সোজু কোরিয়ানদের মদের মতো খেতে একটা ড্রিঙ্ক, যেটা সেনবা বিভিন্ন কোরিয়ান ড্রামাতে দেখেছে। সেখান থেকেই তার সোজু খাওয়ার অনেক বেশি শখ। আজ সে দোকানের সামনে গিয়ে ভাবতে থাকে সে কি সত্যি খাবে। যাক, এরপরে অনেক ভাবনা চিন্তা করে সে সোজু সোমেক অর্ডার দেয়। সোমেক হলো সোজুর সাথে আরেক ধরনের ড্রিঙ্ক মিক্স করে খাওয়াকে বলে। দোকানের লোকটা সেনবাকে সোমেক এনে দিতেই সেনবার প্রথমে এক চুমুক খায়। প্রথমে খেতে একটু খারাপ লাগলেও আস্তে আস্তে প্রায় সে সবটুকু খেয়ে ফেলে। সেই সব কিছু করে মানিকে মন থেকে মোছার জন্য, কিন্তু ড্রিঙ্ক করে তো মানির কথা তার আরো বেশি মনে পড়তে থাকে। তাই সে মানিকে কল করে, কিন্তু মানি কল রিসিভ করে না। তাই এবার সে রেগে মেগে মানিকে ভয়েস মেসেজ দেয়। একটা সময় সে ক্লান্ত হয়ে সেখানে পড়ে থাকে। হঠাৎই তার চোখ যায় বাহিরে, যেখানে দুজন কাপল রাস্তার মধ্যে ঝগড়া করছিল। ছেলেটা মেয়েটার সাথে ধস্তাধস্তি করছিল, আর এটা দেখা মাত্রই সেনবা সেখানে ছুটে এসে ছেলের গালে এক কষে চড় মারে। এটা দেখে দুজনেই থেমে যায় আর সেনবার দিকে অবাক হয়ে তাকায়। সেনবা তো এখানে মাতাল হয়ে ছেলেটাকে উল্টোপাল্টা বলতে থাকে। এসব দেখে ছেলেটা সেখান থেকে চলে যায়। এদিকে মেয়েটা অবাক হয়ে সেনবার দিকে তাকিয়ে থাকে। তখন সেনবা মেয়েটাকে নিয়ে বসায় আর বলে এসব চিটারদের কখনো বিশ্বাস করতে নেই, মানিও তার সাথে চিট করেছে। এসব আবল তাবল বলতে থাকে সে। কিন্তু একটু পরেই দেখা যায় সেনবাকে পুলিশ ধরে নিয়ে যায়। তাকে লকআপে ভরে দেওয়া হয়, কারণ একে তো সে মাতাল হয়ে রাস্তাঘাটে পাগলামো করছিল, তার মধ্যে সে অন্য একটা দেশের। এদিকে সেনবা তো অবাক হয়ে যায় যে এত ছোট কারণে লকআপে ঢুকানো হয়। তাদের দেশে তো কাউকে মেরে ফেললেও পুলিশের খবর থাকে না। এরপর সেনবা একটা পুলিশকে তার কাছে যত টাকা ছিল সব দিয়ে বলে তাকে কি ছাড়ানো যায় না। পুলিশটা সোজা তাকে না করে দেয়। তাই সেনবাও তখন অসহায় হয়ে বসে থাকে। একটু পরেই দেখা যায় একজন কোরিয়ান ছেলে এসে পুলিশকে প্রমাণ দেখায় যে একটা ছেলে ওই মেয়েটাকে হ্যারাস করছিল, এজন্যই সেনবা ছেলেটাকে মেরেছে। প্রমাণ দেখে পুলিশটা এবার সেনবাকে ছেড়ে দেয়। এদিকে সেনবা তো ছেলেটাকে চিনতে পারে না, হুট করে অচেনা কেউ এসে তাকে কেন বাঁচাবে। যাক, এরপর সে ছেলেটার সাথে বেরিয়ে আসে। ছেলেটা তখন তাকে তার নাম জানায় জুন জেং। জুন এবার সেনবাকে জিজ্ঞেস করে তার নাম কি, সে কোথা থেকে এসেছে। সেনবা জানায় সে ইন্ডিয়া থেকে এসেছে, কারণ সে বড় একটা হোটেলে জব পেয়েছে। এই বলে সেনবা সেখান থেকে চলে যেতে থাকে। একটু পরেই দেখে জুন তার পেছন পেছন আসছে। এটা দেখে সে খুব রেগে যায় আর জুনকে বলে সে তার পিছু নিচ্ছে কেন, তার কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি। এদিকে জুন সেনবার ভাষা না বুঝতে পারলেও আন্দাজ করতে পারে সে কি বলছে। তাই সে সামনে একটা বাড়ি দেখিয়ে বলে এটা তার মায়ের বাড়ি, সে সেখানেই যাচ্ছে। এই কথা শুনে সেনবা আর কিচ্ছু বলে না। তখন জুন সেনবাকে একটা রিসিট দিয়ে বলে এটা তার সজুর বিল। সেনবা তখন ওই দোকানে বিল না দিয়েই বেরিয়ে গিয়েছিল। জুনের কথা শুনে এবার সেনবার মনে পড়ে যে তখন কাপলদের কাছে যেতে গিয়ে সে বলে সজুর বিলই দেয়নি। জুন জানায় এবারের বিল সে দিয়ে এসেছে, পরের বার থেকে সেনবা যাতে মনে করে তার বিলটা দিয়ে আসে। জুনের কথা শুনে সেনবা এবার একটু ইতস্তত বোধ করে। এতক্ষণ তো সে জুনকে খারাপ ভাবছিল, অথচ জুন তাকে দুইবার সাহায্য করলো। সেনবা তখন জুনকে সরি বলে সেখান থেকে চলে আসে। পরের দিন সেনবা রেডি হয়ে নিজের কাছে থাকা সব টাকা নিয়ে বেরিয়ে যায়। প্রথমে সে নিজের জন্য বাস কার্ড বানায়, এরপর বাস দিয়ে খুচরো রেডি হয়ে নিজের কাছে থাকা সব টাকা নিয়ে বেরিয়ে যায়। প্রথমে সে নিজের জন্য বাস কার্ড বানায়, এরপর বাস দিয়ে খুচরো খুচরো চলে যায় সেই জায়গায় যেখানে মানে আগে থেকে সেনবার জন্য বড় হোটেলে চাকরি রেডি করে রেখেছিল। তবে সে অনেক খুঁজেও ওই নামের কোনো বড় হোটেল খুঁজে পায় না। এটা দেখে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে হাঁটতে হাঁটতে একটা জায়গায় যায় আর সেখানেই তার জুনের সাথে দেখা হয়। জুন নিজে থেকেই সেনবার কাছে আসে। সেনবা তখন জুনকে বড় হোটেলের চাকরির কাগজ দেখিয়ে বলে এই হোটেলটা কি সে চেনে। জুন এবার কাগজটা দেখে তাকে জানায় এটা স্ক্যাম। সেনবার জন্য কোনো বড় হোটেলে চাকরি রাখা হয়নি, যে তাকে এই কাগজটা দিয়েছে এটা ভুয়া। এটা শোনা মাত্রই সেনবা এবার আর একটা ধাক্কা খায়, অর্থাৎ মানি এটাও মিথ্যা বলেছে। মানির কাছ থেকে ধোকা খাওয়ার পর সেনবা ঠিক করেছিল চাকরি যেহেতু পেয়েছে এটা করেই সে কোরিয়াতে জীবনযাপন করবে। তবে এইবার সে বুঝতে পারে না ভিন্ন একটা দেশে এত বড় শহরে সে কিভাবে টাকা ছাড়া জব ছাড়া থাকবে। জুন সেনবার মন খারাপ বুঝতে পেরে এবার সেনবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেনবা এখন জুনের কাছে সাহায্য চায়, তাকে চাকরি খুঁজে দিতে বলে, কারণ তার টাকার দরকার, না হলে সে কোরিয়াতে থাকতে পারবে না। জুন বলে এখানে কোরিয়ান মানুষরাই জব খুঁজতে হিমশিম খায়, তাহলে তারা কেন একজন ইন্ডিয়ানকে জব দিবে। জুনের কথা শুনে সেনবার মন খারাপ হয়ে যায়। সেনবা এবার জুনকে জিজ্ঞেস করে যে জুন কি জব করে। জুন জানায় সে ইউটিউবে ব্লগ করে, তার অনেক সাবস্ক্রাইবার আছে। জুনের কথা শুনে সেনবা এবার হতাশ হয়ে যায় আর বলে আজকাল সবাই ব্লগিং করে, তবে সেনবার জব দরকার, যে জবে টাকা পাওয়া যায়। তার কথা শুনে জুন এবার রেস্টুরেন্টের একটা জায়গায় যায় যেখানে অনেক পোস্টার লাগানো ছিল। সেনবা সেখানে যেয়ে জিজ্ঞেস করে এগুলো কি। জুন জানে এগুলো জবের বিজ্ঞাপন। এটা শোনা মাত্রই সেনবা খুশি হয়ে কাগজগুলো নিয়ে নেয়, তবে কোরিয়ান ভাষায় লেখা থাকায় সে কিছুই বুঝতে পারে না। তখন জুন তাকে এক এক করে সব জবের ব্যাপারে বলে, কিন্তু একটা জবও তার পছন্দ হচ্ছিল না, কারণ কিছু কিছু জব ক্লিনিকের ছিল, কিছু বারের। তবুও অপশন হিসেবে সেনবা কিছু জব রাখে। তখন জুন তাকে একটা ট্রান্সলেশন মেশিন দেয়, যেটার মাধ্যমে সে নিজের ভাষা থেকে কোরিয়া
আর কোরিয়ান ভাষা থেকে নিজের ভাষা ট্রান্সলেট করে সহজেই এদেশের সবার সাথে কমিউনিকেট করতে পারবে। সেনবা এটা পেয়ে অনেক খুশি হয়। এরপর সে সেই ট্রান্সলেটরের সাহায্যেই নানান জায়গায় যে জবের অ্যাপ্লাই করে, কিন্তু কোনো জায়গায় কাজ করে সেনবা শান্তি পাচ্ছিল না। এরই মাঝে জুন সেনবাকে তার একটা বাড়িতে থাকতে দেয়। সেনবা হোটেল ছেড়ে সেই বাড়িতে থাকা শুরু করে আর জব খুঁজতে থাকে। শেষে একটা বারে জব পায় সে, কিন্তু তখনই তার মানির কথা মনে পড়ে যায়, কারণ মানিও বারে কাজ করতো। এই সবকিছুর মাঝে সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়েছিল। কোরিয়াতে আসার পর থেকে স্ট্রাগল করে যাচ্ছে সে, তবে এখনো শান্তি মেলেনি। যে খুশিটার জন্য সে এতদিন ধরে কোরিয়া আসার স্বপ্ন দেখতো, সেই খুশিটা যেন সেনবার জীবনে নেই। এইসবে ক্লান্ত হয়ে সে একটা লেকের পাড়ে বসে, যেখানে আশেপাশে অনেক বেশি মানুষ ছিল। সেনবা সেখানে বসে খুব কাঁদতে থাকে, আর সেখানে একজন লোক ভায়োলিন বাজাচ্ছিল। সেনবাকে মন খারাপ করতে দেখে হঠাৎই লোকটা একটা ইন্ডিয়ান গানের ভায়োলিন বাজাতে থাকে, যেটা শুনে সেনবার মন ভালো হয়ে যায়। পরের দিনই জুন সেনবাকে একটা লোকের কাছে নিয়ে যায়, যে তার মার জন্য একজন পার্সোনাল মেইড খুঁজছে। লোকটার মা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এক কথায় প্যারালাইজড, আর তারই ভালো করে দেখাশোনা করার জন্য একটা লোক দরকার। সেনবার প্রথমে এই কাজ শুনে মনে মনে ভাবে সে তো তার নিজের ঘরেরই কাজ ঠিক মতো করতো না, আর এখন কিনা জবের জন্য অন্যের টেক কেয়ার করতে হবে। তবুও সেনবা টাকার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তার বাবার দেওয়া সব টাকা পরিশোধ করতে চায়। লোকটাও সেনবাকে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে চলে যায়। এর পরের দিন সে কাজের জন্য যায়। সেনবাকে কাজে নেওয়ার আগে লোকটা তার মা ইয়নকে বলে সে তার জন্য একজন মেইড রেখেছে, কিন্তু সে কোরিয়ান ভাষা বোঝে না। তাহলে কি মেয়েটাকে সে রাখবে নাকি রাখবে না? ইয়ন তখন ছেলেকে ইশারায় বোঝায় মেয়েটাকে অর্থাৎ সেনবাকে মেইড হিসেবে রাখতে। এরপরে লোকটার ওয়াইফ সেনবাকে সব কাজ বুঝিয়ে দেয়। সেনবাকে ইয়নের দেখাশোনার পাশাপাশি ঘরের ক্লিনিং এরও কাজ করতে হবে। সেনবার আর কি করার। এদিকে সেনবাকে কাজে দিয়েই ইয়নের ছেলে বউ চলে যায়, আর সেনবা ইয়নের কাছে গিয়ে তাকে সুন্দর মতো পরিষ্কার করিয়ে যত্ন করে খাইয়ে দেয়। নিচে গিয়ে সব ক্লিন করতে থাকে। হঠাৎই ইয়নের রুম থেকে শব্দ পেয়ে সে ছুটে গিয়ে দেখে নিচে একটা ভাস পড়ে আছে, তবে ইয়ন তো নড়াচড়াও করতে পারে না। তাহলে এটা পড়লো কিভাবে? সেনবার এটা নিয়ে কিছু না ভেবে কাজ শেষ করে চলে যায়। পরের দিন সে আবারও তার কাজে যায় আর ইয়নকে খাইয়ে সব ক্লিন করতে শুরু করে। সেদিন আবারও সেনবা খেয়াল করে ইয়নের রুমের কিছু একটা নড়াচড়া করছে। এবার সে ইয়নের ঘরের দরজার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে ভেতরে কারোর ছায়া নড়াচড়া করছে। এটা দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ভেতরে শুধু ইয়ন একা আছে। তাহলে কি রুমে ভূত আছে? পরের দিন সেনবা নিজের ভয় কাটিয়ে আবারও কাজে আসে প্রতিদিনের মতো। ভয় ভয়ে সে ইয়নকে খাইয়ে ক্লিন করতে থাকে, আর এইবারও একইভাবে ইয়নের রুম থেকে শব্দ আসে। সেনবা এবার সাহস করে ইয়নের দরজা খোলে আর দেখে ইয়ন সুস্থ স্বাভাবিক ভাবে হাঁটছে আর খাবার খাচ্ছে। এর মানে সে এতদিন নাটক করছিল প্যারালাইজড হওয়ার। এদিকে সেনবা এটা দেখে তো অবাক হয়ে যায়। এবার ইয়ন সেনবাকে চেপে ধরে হুমকি দেয় আর বলে সে কেন এতদিন প্যারালাইজড হওয়ার নাটক করেছে, এই প্রশ্ন যাতে সেনবা তাকে কখনো না করে। আর যদি সেনবা তার ছেলেকে সব বলে দেয় তাহলে সেনবার চাকরি চলে যাবে। ট্রান্সলেশনের মাধ্যমে ইয়নের কথা বুঝতে পারে সেনবা, তাই সে একেবারে চুপ হয়ে যায় আর কাউকে কিচ্ছু বলে না। পরের দিন সে আবারও কাজে আসে, আর ইয়নের ছেলের বউ বাড়ি থেকে বেরিয়ে যেতেই ইয়ন এবার খুশি মনে সেনবাকে নিয়ে বেরিয়ে স্কুটি দিয়ে দুজন ঘুরতে থাকে। ইয়ন অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে এভাবে স্বাধীনভাবে ঘুরছে, যার জন্য তার অনেক বেশি ভালো লাগছিল। সেনবারও ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ইয়নের সাথে থাকতে হয়, তবে ইয়নের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেশ ভালোই লাগছিল সেনবার। পরের দিন সেনবা ইয়নের সাথে জুনেরও পরিচয় করিয়ে দেয়। এরপর তারা তিনজন মিলেই সোলের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, আর ইয়নের ছেলেরা বাসায় ফেরার আগেই তাড়াতাড়ি করে বাসায় গিয়ে আবারও ইয়ন প্যারালাইজড হওয়ার ভান করে থাকে। এভাবেই চলতে থাকে দিন। ধীরে ধীরে সেনবার ইয়নকে খুব ভালো লাগতে শুরু করে। সে তার পছন্দের অনেক জায়গায় ঘোরে। একদিন ঘুরতে ঘুরতে একটা জায়গায় থেমে ইয়ন সেনবাকে প্রশ্ন করে সে কেন তার ছেলেকে তার ব্যাপারে বলে দিল না, যে সে প্যারালাইজ না, সে সুস্থ, তবুও নাটক করছে। তার প্রশ্নে সেনবা হেসে জবাব দেয় যে যদি সে বলে দিত তাহলে তো সেনবার চাকরিটাই চলে যেত, আর তার এই চাকরিটা খুব প্রয়োজন, কারণ তার বাবাকে তার সব টাকা পরিশোধ করতে হবে। এবার সে ইয়নকে আস্তে আস্তে তার কোরিয়া আসার সব ঘটনা বলতে থাকে ট্রান্সলেশনের মাধ্যমে। এখানে ইয়নও জানায় যে সে তার ছেলের কাছ থেকে কেন লুকাচ্ছে যে সে সুস্থ। আসলে ইয়ন আর তার হাজবেন্ড আগে দুজন মিলে একটা রেস্টুরেন্ট চালাতো, কিন্তু ছেলে মেয়ে বড় হওয়ার পর আর ইয়নের হাজবেন্ড মারা যাওয়ার পর ইয়নের ছেলে তাকে আর ব্যবসা করতে দেয় না, আর এরপর থেকেই ইয়নকে পুরোটা সময় বাড়িতে থাকতে হতো বাচ্চাদের খাবার বানানোর জন্য। এসব করে করে সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটা সময় সে সিদ্ধান্ত নেয় যে সে প্যারালাইজড হয়ে যাওয়ার নাটক করবে, যাতে তার ছেলে মেয়ের অনুপস্থিতিতে ইয়ন একটু নিজের জীবনটা উপভোগ করতে পারে। তবে সে কিছুতেই অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না। সে চায় সে মরার আগে অন্তত কিছু করে যেতে। ইয়নের পুরো কথা শোনার পর সেনবার মনে পড়ে যে তার বাবাও কত শখ করে তার হোটেল বানিয়েছিল, আর সেনবার বাবা সবসময় চাইতো সেনবা যাতে বড় হয়ে একটা রেস্টুরেন্ট চালায়। তো এর পরের দিনই সেনবা ইয়নকে তার সিদ্ধান্তের কথা জানায়, আর সেটা হলো সে আর ইয়ন দুজন মিলে একটা রেস্টুরেন্ট খুলবে। যেহেতু ইয়নও কিছু একটা করতে চায়, আবার সেনবাও প্রচুর টাকা কামাতে চায়, তার জন্য যদি তারা দুজন মিলে রেস্টুরেন্ট চালায় তাহলে তাদের স্বপ্ন পূরণ হবে, আবার তারা টাকাও পাবে। আর সেনবার এই সিদ্ধান্তে ইয়ন তো এক পায়েই রাজি হয়ে যায়। তখন সেনবা তাকে একটা স্বর্ণের চেইন দেয় আর বলে রেস্টুরেন্ট খোলার জন্য তার কাছে শুধু এতটুকুই আছে। সেনবার কথা শুনে ইয়ন তার চেইন সেনবাকে ফিরিয়ে দেয় আর বলে তাকে কোনো টাকার চিন্তা করতে হবে না, ইয়নের কাছে অনেক টাকা আছে, রেস্টুরেন্ট খোলার মতো টাকা তাদের হয়ে যাবে। তবে তাদেরকে আগে একটা জায়গা খুঁজতে হবে যে কোথায় রেস্টুরেন্টটা খোলা যায়। এরপর থেকে সেনবা, জুন আর ইয়ন মিলে একটা ভালো প্লেস খুঁজতে থাকে সুন্দর রেস্টুরেন্ট দেওয়ার জন্য। তবে অনেক খুঁজেও মনের মতো প্লেস খুঁজে
খুঁজে পাচ্ছিল না তারা। তবে অবশেষে একটা দোকান খুঁজে পায় যেটা তাদের রেস্টুরেন্টের জন্য একদম পারফেক্ট ছিল। এরপর সত্যি সত্যি ইয়ন আর সেনবা মিলে তাদের রেস্টুরেন্ট খোলে। প্রথম দিন জুন সেনবাকে নিয়ে রেস্টুরেন্টের ফিতা কাটতে চায়। তখন সেনবা বলে তার আরো ফ্রেন্ড আসবে। জুন এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে কোরিয়াতে সেনবার জুন ছাড়া আর কোনো ফ্রেন্ড আছে নাকি। একটু পরেই আমরা দেখি সেখানে সেনবার ফ্রেন্ডরা আসে। সেনবার ফ্রেন্ড বলতে সেদিন লেকের পাড়ে ভায়োলিন বাজানো সেই লোকটা, আর প্রথম দিন কাপলদের মধ্যে ঝগড়া লাগার সেই মেয়েটা, আর একজন জুনের ফ্রেন্ড। অর্থাৎ এই তিনজনের সাথে দেখা হওয়ার পরেই সেনবার ফ্রেন্ডশিপ হয়ে যায়। এরপর তারা চারজন সাথে সেনবার ইয়ন মিলে তাদের রেস্টুরেন্ট উদ্বোধন করে। তারা সবাই আজ বেশ খুশি ছিল। আর এই রেস্টুরেন্টটা ছিল একটা কোরিয়ান খাবারের রেস্টুরেন্ট, আর সেখানে সব খাবারের রেসিপি ছিল ইয়নের। প্রথম দিনে দেখা যায় তারা বন্ধুরা মিলে অনেক মজা করে। আর সেদিনই প্রথম সেনবা কোরিয়ানদের ট্রেডিশনাল ড্রিঙ্কস খায়, যেটা ভাত দিয়ে তৈরি হয়। এই ব্যাপারটাও তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। প্রথম দিকে তার জীবনটা অনেক ঝামেলার মনে হলেও এখন কোরিয়ায় তার জীবন বেশ আনন্দেই কাটছে। তার বন্ধুও হয়েছে। তো এরপর থেকেই সেনবা আর ইয়ন দুজন মিলে রেস্টুরেন্ট চালাতে থাকে। তাদের রেস্টুরেন্ট বেশ ভালোই চলছিল। কয়েকদিনের মধ্যেই ইয়নের খাবারের স্বাদে রেস্টুরেন্টটা খুব বিখ্যাত হয়ে যায়। সবাই তো এই রেস্টুরেন্ট নিয়েই কথা বলতে থাকে। আর প্রতিদিন ইয়ন এবং সেনবা মিলে সারাটা দিন রেস্টুরেন্টে কাজ করে। আর রাতে আবারও ইয়নের ছেলের সামনে তাদের নাটক করতে হয়। এভাবেই দিন যাচ্ছিল। আর দিন যতই যেতে থাকে ততই সেনবার সাথে সবার সম্পর্ক ততই গভীর হতে থাকে। একদিন রেস্টুরেন্টে কিমচি অর্থাৎ কোরিয়ানদের এক ধরনের আচার সেটা শেষ হয়ে যায়। কিন্তু এটা তো এত তাড়াতাড়ি বানানো সম্ভব না। এর প্রসেস অনেক লেংদি আর অনেক সময় নিয়ে এটা বানানো হয়। তাই তারা বুঝতে পারে না এখন কি করবে। তবে সেই সময় সেনবার মনে পড়ে তার বাবার হোটেলের ফেমাস গার্লিক রাইসের কথা, যেটা এক ধরনের রসুনের আচার দিয়ে বানানো হতো। আর সেনবার বাবা সেটা অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলতো। সেনবাও তখন সেরকম ভাবেই কিমচির বদলে গার্লিক রাইস বানিয়ে কাস্টমারকে দেয়। আর এসব খেয়ে কাস্টমার তো অনেক বেশি প্রশংসা করে। আর এরপর একে একে সবাই গার্লিক রাইস অর্ডার করতে থাকে। একটা সময় দেখা যায় সেনবার বাবার সেই ফেমাস ডিশটা কোরিয়ান রেস্টুরেন্টেও অনেক বেশি ফেমাস হয়ে যায়। সবাই এই খাবারটা অনেক পছন্দ করে। এসব দেখে সেনবা ভাবতে থাকে এটা যদি তার বাবা জানতো তাহলে হয়তো সেনবাকে নিয়ে আজ সে অনেক বেশি গর্ব করত। কারণ সে তো সবসময় এটাই চেয়েছে যে সেনবাও তার মতো রেস্টুরেন্ট সামলাক। আজ তার মেয়ে তার ডিশ ফেমাস করে দিয়েছে, এটা তো তার জন্য অনেক বেশি আনন্দের বিষয় ছিল। কিন্তু সেনবা তো তার বাবাকে এই কথা জানাতেও পারে না। যাক, এভাবেই দিন চলতে থাকে। একদিন সেনবা জুনকে ভ্লগ করতে দেখে। এটা দেখে তার মধ্যে বেশ কৌতূহল জাগে। তাই সে কৌতূহলবশত জুনকে জিজ্ঞেস করে যে সে ভ্লগ করে কত টাকা পায়। সেনবার প্রশ্নে জুন একটু আফসোস নিয়েই বলে যে তার পোস্টে কোনো রিচই হয় না, তেমন কেউই তার ভ্লগ দেখে না। জুনের এইসব কথা শুনে সেনবা এবার জুনকে একটা আইডিয়া দেয় যে আজকাল সবাই তো প্রায় ভ্লগ করে, তবে দর্শকরা ইউনিক কিছু দেখতে পছন্দ করে। আর দর্শক বলতে শুধু কোরিয়াতেই হতে হবে দর্শক এমন না। তাই জুনকে এমন ভিডিও বানাতে হবে যেটা অন্যান্য দেশের সবাইও দেখবে। সেনবার এই কথা শুনে এবার জুন চিন্তিত হয়ে যায় যে সে কি করবে, কি করলে মানুষের কাছে ফেমাস হতে পারবে। তখনই আবার সেনবার মাথায় আইডিয়া আসে যে জুন যদি মিউজিক ভিডিও বানানো শুরু করে তাহলে সেটা সবাই পছন্দ করবে, তবে সেটাও ইউনিক হতে হবে। জুন যদি কোরিয়ানের সাথে তামিল ভাষা বা হিন্দি ভাষা মিক্স করে মিউজিক বানায় তাহলে দুই দেশের মানুষই সেটা পছন্দ করবে। আর জুনের ভিউয়ার্সও বাড়বে। আর সেটা শুধু তার দেশে নয়, অন্য দেশেও। তখন তার রিচও বাড়বে আর টাকাও আসতে থাকবে। সেনবার এই বুদ্ধি শুনে জুনও অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে এটাই করবে বলে ভাবে। তবে সে এটাও ভাবতে থাকে যে একা একা তো কখনো মিউজিক ভিডিও বানানো সম্ভব না। তখন সেনবা জানায় সেদিন সেনবার যে ফ্রেন্ডরা এসেছিল না রেস্টুরেন্টে, তাদের মধ্যেই একজন খুব ভালো ভায়োলিন বাজায়। আর মেয়েটা খুব ভালো ডান্সও করে আর গান গায়। আর জুনের বন্ধু তো ভালো বাজনা বাজাতে পারে। তাহলে এই সবাইকে নিয়ে একটা ভালো টিম হবে। আর এই সবাইকে নিয়ে ভিডিও বানাতে পারলে সেটা অবশ্যই সবাই পছন্দ করবে। জুন এবার এইসব কথা শুনে অনেক বেশি খুশি হয়। সেনবার আইডিয়ায় সে বেশ ইমপ্রেসড হয়। এরপরে জুন আর সেনবা মিলে তাদের তিনজনকেও রাজি করিয়ে ফেলে। এরপরই তারা সবাই একটা টিম হয়ে মিউজিক ভিডিও বানাতে চলে যায়। এরপর দেখা যায় সব বন্ধুরা মিলে একটা জায়গায় যায় আর মিউজিক ভিডিও বানায়। আর সেটা জুনে ইউটিউবে আপলোডও করে তারা। এরপর দেখা যায় সত্যি সত্যিই জুনদের প্রথম ব্যান্ডের গান অনেক বেশি হিট হয় আর তাদের ভিউ ধীরে ধীরে অনেক বাড়তে থাকে। জুন তো এসবে খুব খুশি হয়ে গিয়েছিল। এদিকে একদিন ইয়নের সেই রেস্টুরেন্টে ইয়নের ছেলে আসে। ছেলেকে দেখেই তো ইয়ন আর সেনবা লুকিয়ে পড়ে। ইয়নের ছেলে খাবার অর্ডার দিলে সেনবাদের রেস্টুরেন্টে জব করা মেয়েটা তাকে খাবার দিয়ে যায়। খাবারটা খেয়ে ইয়নের ছেলের কাছে কেমন চেনা চেনা লাগে। তবে এত কিছু না ভেবে তার ছেলে বিল দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে ইয়ন আর সেনবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে ইয়ন আর সেনবা মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে বাড়িতে যেতে থাকে, কারণ তার ছেলেও বাড়িতে যাচ্ছিল। আর বাড়িতে যে যদি সে দেখে সেখানে ইয়ন নেই তাহলে তো সে সব বুঝে যাবে। অবশেষে দেখা যায়
ইয়নের ছেলে বাড়ি ফেরার আগেই ইয়ন বাড়িতে ঢুকে যায় আর আবারও প্যারালাইজড হয়ে শুয়ে থাকে তার রুমে। এরই মাঝে সেনবা জানতে পারে মানি মুম্বাই গিয়ে যে বন্ধুর সাথে অবৈধ ব্যবসায় লিপ্ত হয়েছিল সেই বন্ধুই মানিকে নিজে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে আর মানি বর্তমানে জেলে আছে। সেনবা আর মানির কথা মনেও করতে চায় না এখন, তাই মানির এই অবস্থা শুনেও তার কিচ্ছু যায় আসে না। তবে একটা সময় তো সে মানিকে ভালোবাসতো, সেটা তো আর ভোলা যায় না। তবে মানির বিশ্বাসঘাতকতার পর সেনবা চাইলেও আর কখনো তাকে বিশ্বাস করতে পারবে না, তাই সেইবার পুরো ফোকাস দিচ্ছে তার টাকা কামানোর দিকে। এদিকে ধীরে ধীরে জুনদের মিউজিক এতই ভাইরাল হয়ে যায় যে বড় বড় মিউজিক ব্যান্ড থেকে জুনদের জন্য অফার আসতে শুরু করে। এটা শুনে সেনবা সহ সবাই অনেক বেশি খুশি ছিল। তারা চারজন সেনবাকে অনেক বেশি থ্যাঙ্কস দেয় তাদেরকে এরকম একটা আইডিয়া দেওয়ার জন্য। তবে বিপত্তি বাধে তখন যখন জুনরা বুঝতে পারে তাদের মিউজিক ভিডিওকে এটা শুনে সেনবা সহ সবাই অনেক বেশি খুশি ছিল। তারা চারজন সেনবাকে অনেক বেশি থ্যাঙ্কস দেয় তাদেরকে এরকম একটা আইডিয়া দেওয়ার জন্য। তবে বিপত্তি বাধে তখন যখন জুনরা বুঝতে পারে তাদের মিউজিক ভিডিওকে ইন্টারন্যাশনালি পৌঁছে দিতে তাদের প্রচুর টাকার প্রয়োজন, যেটা আপাতত কারো কাছে নেই, যার জন্য সবাই তাদের বড় হওয়ার আশা ছেড়ে দেয়। এদিকে এই কথা শোনা মাত্রই সেনবা তাদের জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। জুন সহ বাকি তিনজন সেনবার কিছু সময়ের বন্ধু হলেও সে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সেনবা এতদিন কাজ করে যেই টাকা জমিয়েছে সেই টাকা সে তার বাবাকে দেওয়ার জন্য ইয়নের কাছে জমা করেছিল, কারণ সে তার বাবার দেওয়া টাকা পরিশোধ করতে চায়। তবে এখন সে সেই টাকা তার বাবাকে না দিয়ে জুনদের টিমের জন্য দিয়ে দেওয়ার চিন্তা করে আর এটা ইয়নকে জানায়। এই কথা জানতেই ইয়ন সেনবাকে বলে তার আগে তার বাবাকে টাকাগুলো দেওয়া জরুরি। ইয়নের কথায় সেনবাও তখন অনেক চিন্তা করে, সে যদি তার বাবাকে টাকাগুলো দিত তাহলে সে আসলেই খুশি হতো। তবে সেই টাকাগুলো যদি জুনদের ব্যান্ডে দেয় তাহলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে। আর কোরিয়াতে আসার পর যদি সেনবা জুন ইয়ন সহ এই কয়েকজন বন্ধু না পেত তাহলে সে আজ কোন পর্যায়ে থাকতো সেটা সে নিজেও জানে না। তাই সে তার সিদ্ধান্তে অটুট থাকে আর অবশেষে ইয়নও সেনবার সিদ্ধান্তে অমত দেয় না, বরং সেনবাকে নিয়ে সে অনেক বেশি গর্ব করে। কেননা তার মতো এরকম দয়ালু বন্ধুদের এভাবে সাহায্য করা মানুষ সে আগে কখনো দেখেনি। এরকম সবাই করতে পারে না, এসব করতে অনেক বড় মনের মানুষ হতে হয়, যেটা সেনবা। সেনবা এবার ইয়নকে জড়িয়ে ধরে। এদিকে ততক্ষণে ইয়নের ছেলেরা বাড়িতে চলে আসে, তাই ইয়ন সেনবাকে কোনো মতে টাকাগুলো দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে বলে। সেনবাও টাকাগুলো নিয়ে বেরিয়ে যেতে নেয়, কিন্তু তার আগে ইয়নের ছেলের বউ সেখানে চলে আসে। তখন হঠাৎই ইয়নের ছেলের বউ সেনবার ব্যাগের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তার ব্যাগে কি আছে। সেনবা কিছু না বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মহিলাটা এবার সেনবার ব্যাগ ধরে টানাটানি করে আর সেখান থেকে বেরিয়ে আসে সেই টাকাগুলো যেগুলো সেনবারই জমানো ছিল। তবে তারা দুজন ভাবে সেনবা হয়তো তাদের বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে, তাই তারা এবার সেনবাকে চোর বলতে থাকে। সেনবা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে চোর না, কিন্তু কেউ তো তার কোনো কথা বোঝে না, উল্টো তাকে খুব মারতে থাকে। আর ঠিক সেই সময় ইয়ন আর নিজেকে আটকে রাখতে পারে না, সে এবার নিজে হেঁটে তার ছেলের সামনে আসে। সে সবার সামনে এসে বলে ওগুলো সব সেনবার টাকা। এদিকে ইয়নের ছেলে তো তাকে এভাবে সুস্থ দেখে খুবই অবাক হয় আর সে বুঝেও যায় সবকিছু, কারণ ওই দিন রেস্টুরেন্টের খাবার খাওয়ার পরেই সে কিছুটা আন্দাজ করতে পেরেছিল, কারণ ওই খাবার তার মায়ের হাতের রান্নার মতো ছিল। ইয়নের ছেলে এবার রেগে মেগে বলে এতদিন তাহলে সে তাদেরকে বোকা বানিয়ে এসেছে, প্যারালাইজড হওয়ার নাটক করে। ইয়ন এবার চিৎকার দিয়ে বলে হ্যাঁ সে করেছে এমন, এটা ছাড়া সে আর কি করতো। তার ছেলেরা কখনো তাকে বোঝার চেষ্টা করেছে, কখনো কি জানার চেষ্টা করেছে যে তার মা কি চায়। মায়ের কথা শুনে এবার ছেলে আরো বেশি রেগে যায়। ইয়ন তখন সেনবাকে টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। সেনবাও তখন চুপ করে বাড়ি থেকে বেরিয়ে আসে আর ভেতরে তখন ইয়নের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। তবে ছেলের সাথে রাগারাগি করে হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে তার ছেলে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকে আর তাকে হসপিটালে নিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে এই সব কিছু দেখে সেনবা, এরপর সেও হসপিটালে ছুটে যায়। ততক্ষণে ইয়নের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেনবা এবার ইয়নের ছেলের কাছে যায় আর রিকোয়েস্ট করে তাকে যাতে ইয়নের সাথে দেখা করতে দেওয়া হয়, কিন্তু ইয়নের ছেলে তো কিছুতেই তাকে ইয়নের সাথে দেখা করতে দেয় না। শেষমেশ না পেরে সেনবা তার পায়ে পড়ে। লোকটা তখন তাকে ইয়নের সাথে দেখা করার পারমিশন দেয়। সেনবা এবার ধীরে ধীরে ইয়নের কাছে যায়। সে ইয়নের অবস্থা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে তার হাত ধরে বলে প্রথম দিন যখন সে ইয়নকে দেখেছিল সেদিনও ইয়ন এরকম ভাবেই শুয়েছিল, তবে সেদিনেরটা নাটক হলেও আজকেরটা সত্যি।
সত্যি। সেদিন ইয়নের অবস্থা দেখে সেনবা না কাঁদলেও আজ সে তার কান্না আর থামাতে পারছে না। তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এই কয়দিনে ইয়ন সেনবার অনেকটা আপন হয়ে গেছে। আর কবে যে ইয়নের সাথে দেখা হবে সেটাও সেনবা জানে না। তবে সে খুব করে চায় যে ইয়ন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এইসব বলে সে ইয়নের হাত ধরে অনেক বেশি কান্না করতে থাকে। কোরিয়াতে আসার পর সেনবার একমাত্র গার্ডিয়ান ছিল ইয়ন। আর সেনবা সারা জীবন ইয়নকে সম্মানের সাথে মনে রাখবে। সে এবার না চাইতেও হসপিটাল থেকে বেরিয়ে আসে। তবে সেনবা কিছুতেই নিজের কান্না আটকে রাখতে পারছিল না। সে রেস্টুরেন্টে পৌঁছে দেখে জুনরা সবাই তার আসার অপেক্ষায় বসে আছে। সেনবা এবার সবাইকে টাকাগুলো দেয় আর নিজেদের কাজ মন লাগিয়ে করতে বলে। কয়দিনের পরিচয়ে কেউ একজন অন্য দেশের কিছু মানুষকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিয়েছে, এটা দেখে জুনরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর সেনবার প্রতি তাদের অনেক বেশি সম্মান জন্মায়। কিন্তু তাদের এরকম ইমোশনাল হতে দেখে সেনবা তাদেরকে সান্ত্বনা দেয় আর মন লাগিয়ে নিজেদের কাজ করতে বলে। এসব নিয়ে চিন্তা করতে বারণ করে। এরপর থেকে জুনরা তাদের মিউজিক ব্যান্ডের গান লঞ্চ করে, যেটা তামিল আর কোরিয়ান ভাষা মিক্স করা ছিল। খুব সুন্দর করে তারা নিজেদের মিউজিক ভিডিও বানায়। সেনবাও সবার পারফরমেন্স দেখে অনেক বেশি খুশি হয়। কিন্তু এটাই যে সেনবার শেষ খুশি ছিল সেটা সে জানতো না। কাজ শেষ করে বাসায় এসে সেনবা টিভিতে নিউজ চ্যানেলে দেখতে পায় তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রামে ভয়াবহ ভূমিধস হয়েছে, যার কারণে গ্রামের প্রায় প্রতিটা বাড়িঘর ভেঙে গেছে আর অনেক মানুষ মারা গেছে। সেনবার গ্রামের নাম দেখেই চিনতে পারে যেটা তো সেনবাদেরই গ্রাম। সেনবার এবার নিজের বাবা মার কথা মনে পড়ে যায়। আর এটা মনে পড়তেই সে আর একটুও দেরি না করে সেদিনই কোরিয়া থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সে পুরোটা সময় খুব বেশি টেনশনে ছিল যে না জানি তার মা বাবার কি অবস্থা। তাই সে দ্রুত কোনো মতে নিজেদের গ্রামে গিয়ে পৌঁছায় আর সোজা আশ্রয় কেন্দ্রে চলে যায়, যেখানে মরা মানুষের লাশ সহ অনেক মানুষেরা আশ্রয় নিয়েছে। সেনবা তখন খুব ভয়ে ভয়ে তার বাবা মাকে খুঁজতে থাকে। আর সেখানেই একটা কোনায় সেনবা তার বাবা মাকে দেখতে পায়। নিজের পরিবারকে সুস্থ স্বাভাবিক দেখে সে স্বস্তির নিঃশ্বাস নেয় আর দৌড়ে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে। এদিকে সেনবার বাবা এতদিন পর সেনবাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর খুশির চোটে সে কান্নাই করে দেয়। বাবা মা যতই রাগ করে থাকুক না কেন সন্তানের উপর, সন্তান কাছে আসলে তাদের সব রাগ ধুয়ে মুছে পানি হয়ে যায়। এরপরই সেনবা তাদের গ্রামে থাকতে শুরু করে। গ্রামের অবস্থা আবারও ভালো হয়ে যায়। তবে এখনো মাঝে মাঝে সেনবার কোরিয়ার কথা মনে পড়ে। একদিন সে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, তখনই স্বামী সেনবার কাছে আসে আর বলে মানে জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই বদলে গেছে। সে সেনবাকে একবার সরি বলার জন্য স্বামীর কাছে অনেকবার সেনবার নাম্বার চেয়েছে, তাই স্বামী তাকে সেনবার নাম্বার দিতে বাধ্য হয়েছে। এছাড়াও সেদিন ভূমিধসের সময় মানে নিজেই সেনবার বাবা মাকে সুরক্ষিতভাবে ক্যাম্পে নিয়ে গিয়েছে আর সেনবার বাবার কাছে ক্ষমাও চেয়েছে। স্বামীর কাছ থেকে এসব কথা শুনে সেনবা কোনো জবাব দেয় না। তখনই আমরা দেখি তার ফোনে মানি বারবার কল দিচ্ছে। স্বামী এই ব্যাপারে জিজ্ঞেস করলে সেনবা স্বামীকে মিথ্যা বলে যে কোরিয়া থেকে কল আসছে। সে আর মানির কল তখন রিসিভ করে না। এদিকে সেনবাকে কলে না পেয়ে মানি এবার খুঁজতে খুঁজতে সেনবার কাছে চলে আসে আর সেনবার সাথে কথা বলতে চায়। সে এবার সত্যি সত্যি মানির সাথে কথা বলার জন্য দাঁড়ায়। মানি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে সে জানে সে যা করেছে তার জন্য সেনবা কখনো তাকে ক্ষমা করবে না। আর সে ক্ষমা করলেও মানি নিজেকে কখনো ক্ষমা করবে না। তাই সে শুধু তাকে একটা বার দেখতে চেয়েছিল। তার কথা শুনে সেনবা এবার মানির দিকে তাকায় আর বলে সে যা করেছে না করেছে সেসবে তার এখন কিচ্ছু যায় আসে না। তবে এই সবকিছুর মধ্যে সে শুধু তাকে থ্যাঙ্কস জানাতে চায়, কারণ মানি এসব না করলে তার অনেক কিছুই পাওয়া হতো না। এতটুকু কথা বলে সেনবা ঘুরে সেখান থেকে চলে যায়। মানি জানে সেনবার কখনো মানির কাছে ফিরবে না। সে মানিকে থ্যাঙ্কস বলেছে তার কারণ মানির কারণে সে কোরিয়াতে পৌঁছাতে পেরেছে, আবার মানির বিশ্বাসঘাতকতাও বুঝতে পেরেছে। সেনবার জীবনে আর মানির মতো বিশ্বাসঘাতকের কোনো প্রয়োজন নেই। মানি নিজেও চায় না সেনবা আবার মানির কাছে এসে কষ্ট পাক। আর কিছু সম্পর্ক এভাবেই দুজনের কিছু ভুল আর কিছু সঠিকের মধ্য দিয়েই শেষ হয়ে যায়, যেমনটা তাদের হয়েছে। এরপর একদিন কোরিয়া থেকে সেনবা জুনের একটা ভিডিও মেসেজ পায়, যেখানে সেনবা জানতে পারে আসলে ওই দিন এয়ারপোর্টের বাইরে মাস্ক পরা ম্যাজিক ম্যানটাই জুন ছিল। সেদিন জুন এয়ারপোর্টে সেনবাকে কাঁদতে দেখে আর এরপর থেকেই সে কেন যেন সেনবার পিছু নেয়, তার সম্পর্কে সব জানে। আর আজ জুনের সফলতার মাঝে সবচেয়ে বড় অবদান সেনবার। জুনের পুরো ভিডিও মেসেজটা দেখে শেষ করতেই হঠাৎই সে ভায়োলিনের শব্দ শুনতে পায় আর পাশে তাকাতেই দেখে সেনবার কোরিয়ান সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। এর মানে সেনবার বন্ধুরা তার সাথে দেখা করার জন্য সেই কোরিয়া থেকে চলে এসেছে। সে তো সবাইকে দেখে অনেক খুশি হয়ে যায় আর জড়িয়ে ধরে। এরপর সে তার কোরিয়ান বন্ধুদের তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। বিদেশিদের নিজেদের গ্রামে আসতে দেখে অনেক বেশি গর্ববোধ করে সেনবার পরিবার। তারা সবাই মিলে কোরিয়ানদের অনেক আদর আপ্যায়ন করে। সেনবার বন্ধুরাও প্রথমবার ভিন্ন কালচারে এসে খুব মজা করে। দেখতে দেখতে জুনদের যাওয়ার দিন চলে আসে। সেনবা তখন সবাইকে পরিবারের সাথে মজা করতে দেখে নিজে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। তখন সেনবার বাবা তার কাছে আসে। সে বলে সেনবা তো কি ভাবছে, সে যেন সেটাই করে যেটা তার মন চায়। আর সে সেনবার মায়ের কাছ থেকে শুনেছে সেনবা নাকি তার টাকা তাকে ফিরিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেনি। তবে সেনবা
সেনবার বাবার সেনবার কাছ থেকে টাকাগুলো পেয়ে এত খুশি হতো না যতটা এখন হচ্ছে, কারণ এত দূরের একটা দেশ থেকে 4 জন লোক এসেছে শুধুমাত্র সেনবার সাথে দেখা করতে। আর এটা দেখেই তার বাবার এখন তাকে নিয়ে খুব গর্ব হচ্ছে। তাই সেনবার এখন কোরিয়ায় ফিরে যাওয়া উচিত। সেনবা কোরিয়াতে গেলে সে নিজেও তার মাকে নিয়ে কোরিয়া যাবে সেনবার সাথে দেখা করতে। বাবার কথা শুনে সেনবা অনেক খুশি হয়। তার মাও তাকে দোয়া দিয়ে দেয়। প্রথমবার সে কোরিয়া যাওয়ার সময় তার পরিবারকে জানাতে পারেনি, তবে এবার তার পরিবারই তার কোরিয়া যাওয়া নিয়ে অনেক খুশি। এটা দেখে সেনবাও এবার খুশি হয়ে যায় আর সেই সাথে তার স্বপ্নের মতো অনুভূতি নিয়ে কোরিয়াতে ফিরতে পারে। তবে এইবার সেনবার জীবনে একটা মানুষ কমে গেছে, আর সেটা হলো ইয়ন। সেদিন হসপিটালে আশঙ্কাজনকভাবে ভর্তি হওয়ার কিছুদিন পরেই ইয়ন দুনিয়া থেকে বিদায় নেয়। অর্থাৎ সেদিনই সেনবার সাথে ইয়নের শেষ দেখা ছিল। তার চলে যাওয়ার ব্যাপারে জুন ইন্ডিয়া থাকতেই সেনবাকে জানিয়েছিল। মারা যাওয়ার আগে ইয়ন সেনবার জন্য একটা চিঠিও লিখে যায়। সেখানে সেনবার সাথে কাটানো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবকিছু স্মৃতি নিয়ে লেখা ছিল। সে সেনবাকে অনেক বেশি ধন্যবাদও জানায়, কারণ সে মরার আগে সেনবার জন্যই অনেক কিছু করে যেতে পেরেছে। তার এই চিঠি পড়ে সেনবাও বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর সে তাদের সেই রেস্টুরেন্টটা আবারও চালু করে। তার এখন স্বপ্ন পূরণ হয়েছে। সে তার স্বপ্নের দেশ কোরিয়াতে আছে, তাও যেন তেন ভাবে নয়। সে এখন একটা রেস্টুরেন্টের মালিক। আর এই সব কিছুতে সেনবা অনেক খুশি ছিল। আসলে কোনো কিছুতে কখনো ভেঙে পড়তে নেই। আমাদের যেখানে মনে হয় সবকিছু শেষ, সেখান থেকেই আবার নতুন করে সবটা শুরু হয়, যেমনটা সেনবার সাথে হয়েছে। তো এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। সেনবার মতো আমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে, যারা নানা কারণে সেটা বাস্তবায়ন করতে পারে না বা আশা ছেড়ে দেয়। আর তাদের মতো মানুষদের জন্যই এই গল্পটা একটা বড় মোটিভেশন হতে চলেছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি